News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার দর্শক, পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আজ বিশ্বকর্মা পুজো। হাবড়া অশোকনগরের বিভিন্ন জায়গায় মহা আড়ম্বরে পালিত হচ্ছে এই পুজো। তার ছবি এখন আপনাদের সামনে। ওম বিশ্বকর্মায় নমঃ। এবং যাদের কলকারখানা রয়েছে তারা সবাই আজকের দিনটা পুজো করছে, আনন্দের সঙ্গে পুজো করছে। এবং সত্যি কথা বলতে এবারের হাবড়ায় যে পুজোর আমেজ দুদিন আগে গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে, অন্যবার বিশ্বকর্মা পুজোর থেকে পুজোর যে মরশুম সেটা শুরু হয়, এবার গণেশ চতুর্থীর থেকে সেই উৎসবের মরশুমটা শুরু হয়েছে। আমি এই পুজোর উৎসবে আমি হাবড়ার সকলবাসীকে হাবড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওম শ্রী নিত্যকর্মায়। হচ্ছে তৃতীয় বছরে পূর্ণ হলো। তা আমরা এই পুজোটা বছরে একবারই করি এবং চাঁদা কিছু কাল থেকে সমস্ত আমাদের একটা দৈনিক আমাদের একটা কালেকশন হয়, সেই কালেকশন থেকেই পুজোটা করি। এবং এতে আমরা দুদিন ফাংশনও করি। এই বছর একটা দিন শ্রমিক মালিক সবাই মিলে ইউনিয়ন কর্তৃপক্ষ। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখা নমঃ। ওম বিশ্বকর্মায় নমো। পূজা আমাদের একটা বাঙালির জীবনে একটা ঐতিহ্যপূর্ণ, কিন্তু এর সাথে সাথে পাশাপাশি আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা কেউ চাই না কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটুক, আনন্দে তারা মেতে উঠুক। এই যে আনন্দ, সেই আনন্দটা যেন আনন্দই থাকে, সেটা যেন অনানন্দের পরিণত না হয়, সেই জন্য আমাদের কিছু সতর্কতাবার্তা আমরা অবলম্বন করি। যারা প্যান্ডেল করেন তাদের বলা হয় যে কাছাকাছি কোনো জলাশয়ের ব্যবস্থা রাখা এবং স্যান্ড অর্থাৎ বালি, জল এবং যে ইলেকট্রিকের তার যে ওয়্যারিং করা হয়, সেই ওয়্যারিংটা প্রতিটি তার যেন কোনোটায় কোনো লিকেজ বা কোনো রকম ড্যামেজ যেন না থাকে, এবং আশেপাশে কোনো রকম যেন বাজি, যে বাজিতে প্যান্ডেলে পড়ে তৎক্ষণাৎ যা কোনো ক্ষতি না হয়, এবং ধূপকাঠি এবং ন্যাকেট যে আগুনগুলো অর্থাৎ কাছাকাছি উনুন বা ওভেন এই জাতীয় জিনিস যেন প্যান্ডেলের সামনে না থাকে তার জন্য ব্যবস্থা নিতে হয়। এবং প্রদীপ, আমরা অনেক সময় প্রদীপ জ্বালাতে গিয়ে এমন জায়গায় রাখি যে প্রদীপের এতে প্যান্ডেল যে কোনো সময় ধরে যেতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা রাখা উচিত। এবং বেশ কিছুটা দূরত্বে বজায় রেখে আমরা সেই সতর্কতামূলক কাজ যদি আমরা করি, তাহলে আমাদের এই শুভ দিনগুলোকে আমরা আরো আনন্দময় করে তুলতে পারব। পূর্বে নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট। মুম্বাইয়ের সাথে পাল্লা দিয়ে এবার গণেশ পুজোর উৎসব চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। চোখ ধাঁধানো আলোকসজ্জা, বিভিন্ন ধরনের মণ্ডপ ও সুসজ্জিত প্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের। মহারাষ্ট্রের গণেশ পুজো পৃথিবী বিখ্যাত, আর তার সাথে পাল্লা দিয়ে এবার জগদ্দলের কাকিনাড়া, শ্যামনগর, ভাটপাড়া অঞ্চলে শাড়ি দিয়ে গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গণেশ পুজোয় চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুসজ্জিত প্রতিমা এবং বিভিন্ন থিমের মণ্ডপ এবার পাল্লা দিয়েছে মুম্বাইয়ের সাথে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী গোটা শিল্পাঞ্চল জুড়ে এবার ৩০০টিরও বেশি পুজো হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে এই গণেশ পুজোর মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন সকলেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে চলছে কড়া পুলিশি প্রহারাও।
মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কোয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী ২১শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল, সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, ১ নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। বনগাঁ পঞ্চায়েতের ৪৬ নম্বর আসনের উপনির্বাচন আগামী ৩রা অক্টোবর। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারাতে এবার জোট বেঁধেছে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি। কিন্তু ইতিমধ্যেই এই রাজনৈতিক দলগুলির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশের আশায় এই আসনে জয়ী হবে তৃণমূল প্রার্থী বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গত দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনার বনগাঁ পঞ্চায়েত সমিতির ক্ষমতা তৃণমূল পেলেও এই পঞ্চায়েত সমিতির ৪৬ নম্বর আসনে যেতেন সিপিএম এর জয়ন্ত দাস। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এই আসনটি শূন্য হয়। আগামী ৩রা অক্টোবর এই আসনের উপনির্বাচন। আর এবার এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন গোপালনগর হাই স্কুলের শিক্ষক ও সমাজসেবী অলোক নন্দী। ইতিমধ্যেই এই প্রার্থীর সমর্থনে শুরু হয়ে গেছে জোর প্রচার। কিন্তু এই তৃণমূল প্রার্থীকে হারাতে এবার সিপিএম, কংগ্রেস এবং বিজেপি জোট বেঁধে এক নির্দল প্রার্থীকে সমর্থন করছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে প্রার্থী হওয়ায় জিতবেন বলে মনে করছেন তৃণমূল প্রার্থী অলোক নন্দী। ৪৬ নম্বর সিটে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এখানে সিপিএম কোনো প্রার্থী দিতে পারেনি, নির্দল একটা প্রার্থীকে সমর্থন করছে।
বিজেপি বা কংগ্রেস প্রার্থী দিয়েছে নামমাত্র, 3 দল একত্রিতভাবে একসঙ্গে লড়াই করবে বলে আমি জানি, কিন্তু লড়াই করে কোনো লাভ হবে না। আমি জানি যে এই আসনটা একদিন সিপিএমের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু এখানে একদম এখন বর্তমানে মামাটি মানুষের সরকার, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজে এত উন্নয়নমূলক কাজ বর্তমান সরকার করছে, মানুষ প্রত্যেকে মুগ্ধ। উন্নয়নের সাথে মানুষ, উন্নয়নের পাশে মানুষ। এই সিটটায় যারাই এক হোক না কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা এখানে জয়লাভ করব। দল আমাকে ব্লক সভাপতি করেছে, আমি দলের হয়ে কাজ করছি, মানুষের পাশে থেকে আমি পেশায় শিক্ষকতা করি, মানুষের পাশে, মানুষের বিপদে আপদে সবসময় থাকি। এই সিটটা আমরা জিতবো। এই তৃণমূল কংগ্রেস প্রার্থী শিক্ষক এবং সমাজসেবী হওয়ায় তার সমর্থনে বেশ ভালোই উদ্দীপনা বেড়েছে এলাকার মানুষের। ভোটে দাঁড়িয়েছে, সে মানুষের উপকারে লাগে এবং তার কাছ থেকে অনেক উপকার পেয়েছি। আমাদের এই অঞ্চলে অনেক লোকই তার কাছ থেকে উপকার পেয়েছে। কেমন ভোটে কি বুঝছেন, কি দেখছেন? ভোটে তো দেখছি, চারিদিকে ভালো সাড়া আছে এবং আশা করি বিপুল ভোটে জিতবে। 99% উৎসাহ দেখা যাচ্ছে এবং অলোক নন্দী কাজের মানুষ, সে সারাদিন কাজ নিয়েই পড়ে থাকে এবং জনগণের কাজই সে করে। অতএব সেই লোকটা দাঁড়িয়েছে, সে বিপুল ভোটে জয়ী হবে, এটা আমরা আশা রাখি এবং যা সাড়া পাচ্ছি তাতে সে বিপুল ভোটেই জিতবে। অলোক নন্দী উনি এমনই একজন ব্যক্তি, মানুষের বিপদে আপদে উনি পাশে থাকেন, মানুষের সেবা যত্নর দিক দিয়ে উনি করেন, মানুষের উপকারে লাগেন এবং উনি ভোটে দাঁড়িয়েছেন। উনি একজন সমাজসেবী, উনি মানুষের জন্য রাত দিন করে থাকেন। ছোট একটা বাচ্চাও যদি ফোন করে যে দাদা আমি এই বিপদে পড়েছি, উনি সেটাকে ছুটে এসে সেই বিপদ থেকে উদ্ধার করে। আর উনি এই উপনির্বাচনে দাঁড়িয়েছেন, মানুষের যা সাড়া আছে, উনি বিপুল ভোটে জয়ী হবেন। যদিও নির্দল প্রার্থী রামপ্রসাদ মণ্ডল জানান এলাকাবাসীর অনুরোধেই কোনো পতাকা ছাড়াই তিনি নির্দল প্রার্থী হয়েছেন। এখানে আমি সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। দলীয় ইয়েটা নিলেন না কেন? না, এখানকার সাধারণ জনগণের ইচ্ছাতেই, কারণ এখানে যে ভোটটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এই ভোটটা এখন হওয়ার কথা ছিল না। আমার প্রতিবন্ধী যে দাঁড়িয়েছে, আমার প্রতিপক্ষ যে দাঁড়িয়েছে, তিনি আমাদের পূর্বতন যে সিপিআইএম জয়ন্ত দাস এখানে জিতেছিলেন, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে তিনি আবার পুনরায় এখানে জেতার জন্য লড়ছেন। সাধারণ জনগণের হয়ে আমি দাঁড়িয়েছি ওনার এগেনস্টে। সাধারণ মানুষ এখানে চাইছে না যে উনি এখান থেকে জিতে বেরোন। তৃণমূল থেকে অভিযোগ করছে যে সিপিএম এর এখন রাজ্য রাজনীতি তলানিতে ঠেকেছে, যার জন্য কি দলীয় পতাকা ছেড়ে দলীয় প্রতীক ছেড়ে কি আজকে নির্দল? না, সেরকম কোনো কথা নেই। এখানকার জনসাধারণ আমরা সবাই, কারণ যদি তাই হতো এটা টোটালটাই বামফ্রন্টের সিট, কিন্তু গত ইলেকশনে আমরা বিপুল ভোটে জিতেছি। তার পরবর্তীতে কেন জনসাধারণ চাইছে যে এত পরিমাণে জনসাধারণের বিপক্ষে চলে গেছে, যেখানে কিনা সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল নেই। আমাদের এইটা সর্বদলের সম্মতি নিয়েই এটা হয়েছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। হাবড়া হাসপাতালের সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক হলো বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিনিধি মনোজ রায় সহ হাসপাতাল সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। কদিন আগে মন্ত্রী, এমপি এবং স্বাস্থ্য আধিকারিকরা এসে আমরা হসপিটাল পরিদর্শন তারপরে উনি কিছু এখানে কিছু দেখেছিলেন যে আজকে সেই ডেভেলপমেন্টটা কতদূর কী বলে সেই ব্যাপারে আমরা প্রশ্ন হচ্ছে বিল্ডিংটা কতটা এইখানে রয়েছে। তো এইগুলো কথা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করি। অনেকটাই আমরা এগিয়ে গেছি। শীঘ্রই আমরা মানুষের কাছে sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service,
free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। এই প্রথম ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে কলকাতায়। সম্প্রতি তারই প্রেস কনফারেন্স হলো। বন্যপ্রাণীদের নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী 11 এবং 12 অক্টোবর ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে কলকাতায়। এই ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে 60টিরও বেশি কান্ট্রি। সম্প্রতি তারই প্রেস কনফারেন্স হলো। কলকাতায় উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবশ্রী সহ অনেকেই। এটা ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করতে চলেছি এবং এই ধরনের অনুষ্ঠান কলকাতায় প্রথম। প্রায় অলরেডি 52টা দেশের 250টার বেশি ফিল্ম আমাদের এখানে সাবমিশন হয়েছে 5টা বিভাগে। একটা ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, পাবলিক অ্যানাউন্সমেন্ট সার্ভিস, ফিচার ফিল্ম, এই কটা বিভাগে সমস্ত জায়গায় আমাদের ফিল্মগুলো পড়ছে এবং এখনো পর্যন্ত যা আমাদের হার আছে 60টির বেশি দেশ অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী। এর উদ্দেশ্য হচ্ছে যে ফিল্মের মতো জনপ্রিয় মাধ্যম দিয়ে নেচার কনজারভেশন এবং ওয়াইল্ড লাইফের ব্যাপারে আগ্রহটা ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেয়। এই প্রথম কলকাতায় বন্যপ্রাণীদের নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল হতে যাওয়ায় বেশ উৎসাহ প্রকাশ করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দেবশ্রী। খুবই ভালো। এছাড়া তো কলকাতায় অন্য ধরনের ফেস্টিভ্যাল অনেকগুলো হয়, যেমন কল্পনির্ঝর একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়। সেগুলোর দিক থেকে কলকাতার একটা গৌরব করার মতন ঐতিহ্য আছে এবং এই ফেস্টিভ্যালটা চালু করার মধ্যে দিয়ে সেই ঐতিহ্যটা আরও অগ্রসর। আমার রিয়াকশন তো ডেফিনেটলি আমি এক্সাইটেড, কারণ এরকম ধরনের একটা ফেস্টিভ্যাল ফার্স্ট টাইম হচ্ছে। এটা সত্যি একটা খুব সুখবর এবং ধন্যবাদ জানাতে চাই দেশন ফাউন্ডেশনকে যে এরকম একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা। তো এটা আমার মনে হয় সবার পক্ষেই ভালো। যেমন স্কুলের বাচ্চারাও দেখবে, তেমন সবাই এসে দেখুক, দেখলে অ্যাওয়ারনেস বাড়বে। এই যে একটা এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ সব কিছু মিলিয়ে একটা অল ওভার মানে একটা অ্যাওয়ারনেস, এটা প্রত্যেকের দেখা উচিত। যারা ভাবেও না, অ্যাটলিস্ট থ্রু মানে ফিল্ম হয়তো চিন্তা ভাবনা করবে মানুষ। পূর্বী নিউজের জন্য দীপ্তায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।